নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? রায় বিনোদিনী চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দই ইলিশ করে দেখাবো। তো প্রথমে আমি ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি হালকা করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা যাক। তো বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এবার যে কড়াইতে আমি ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আছে ফেটানো টক দই, আর আছে সর্ষে বাটা, সর্ষে পেস্টটা আমি পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে সর্ষের শুধু জলটা নেওয়া হয়েছে, আর সর্ষের যে আঁশগুলো ওগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এবার রান্নাটা করা যাক। প্রথমে আমি সর্ষের জলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম ফেটানো টক দই। ফেটানো টক দইয়ের মধ্যে হলুদ দেওয়া ছিল, লাল লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল। তো এটাকে ভালো করে এবার কষাতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে আস্তে আস্তে। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা একদম কম করে আমি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ, যে যেমন লবণ খাও সেরকম ভাবে দেবে। আর দিচ্ছি কাঁচা তেল। আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে সর্ষে পেস্ট দিয়েছি, ফেটানো টক দই দিয়েছি, দিয়ে গ্রেভিটা যেই ফুটে উঠেছে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, মাছ এবং কাঁচা তেল দিয়ে এটাকে আমি রান্না হতে দিচ্ছি। তো বন্ধুরা, আমার দই ইলিশ কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমার দই ইলিশ, আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। যদি আমার দই ইলিশ রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, রান্না শেখানোর দৃশ্যটা আমার নেই, আমার রান্না করতে ভালো লাগে, আর সেই রান্নাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর একবার বলবো, যদি আমার রান্না ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।